বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডবাসীর সুবিধার্থে এবং দরিদ্র পরিবারের সহযোগিতায় এগিয়ে এসেছেন কানাডা প্রবাসী বিয়ানীবাজার পল্লী ইলেকট্রিকের পরিচালক, ইউনিয়নের মিনারাই গ্রামের সন্তান ব্যবসায়ী বাবুল আহমদ ও তার পরিবার। শেষ সম্বল নামে অলাভজনক একটি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের জন্য সুলভ ও দরিদ্রদের জন্য বিনামূল্যে কাফনের কাপড় দেয়া হয়। এটি বাস্তবায়ন করবে মাথিউরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা। মঙ্গলবার দুপুরে মাথিউরা ইউনিয়ন পরিষদ হলরুমে শেষ সম্বল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কানাইঘাট থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৩৭ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাক গাড়ি আটক করেছে। মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। এ ঘটনায় থানার এসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ট্রাক চালক হেলাল উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন। সিলেটে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সিলেট জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। সিলেটে আরেকটি মধুচক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। নগরীর বন্দরবাজারস্থ তালহা আবাসিক হোটেলে মধুচক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলে আসছিল এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১১ নারী পুরুষ আটক করেছে। সিলেট নগরের পীর মহল্লার প্রবাসী এক তরুণীর অশালীন, আপত্তিকর ও বিকৃত ছবি তৈরি করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিন্টু দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশ।